তুমি এখন যে পরিশ্রমটা করছো, হয়তো কেউ দেখছে না, কেউ তালি দিচ্ছে না, কেউ বিশ্বাস করছে না। তোমার পরিবার, তোমার বন্ধুরাও অনেক সময় মনে করে এত কষ্ট করছে কেন। তুমি কি জানো, জীবনের সবথেকে বড় সত্য হলো পরিশ্রম কখনোই বিফলে যায় না। আজ তুমি যে গাম ফেলছো, সেটাই আগামী দিনে তোমার সাফল্যের পরিচয় হয়ে দাঁড়াবে। কিন্তু প্রশ্ন হলো কতদিন। তুমি কি পরিশ্রম চালিয়ে যেতে পারবে যতক্ষণ না ফল আসে, নাকি অল্পতেই হাল ছেড়ে দেবে? আজকের এই ভিডিওটা পুরোটা দেখলে তুমি বুঝবে পরিশ্রম কিভাবে মানুষের জীবন বদলায়, কেন অনেকেই কষ্ট করে রেজাল্ট পায় না, আর কেন অনেকেই পেয়ে যায়। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে পরিশ্রমকে অভ্যাস বানিয়ে ফেলতে হবে, যাতে থেমে যাওয়ার কোনো সুযোগ না থাকে। পরিশ্রম কেন মানুষের জীবন বদলাতে পারে? মানুষ ভাবে সফলতা একটা সৌভাগ্য, কিন্তু এটা ভুল। জীবনে সফল সেই মানুষ যে একটা কাজ শুরু করে আর থামে না। তুমি যদি প্রতিদিন একটু একটু করে উন্নতি করো, 30 দিনে পরিবর্তন চোখে পড়বে, 90 দিনে মানুষ বুঝতে পারবে, আর 1 বছর পর তুমি নিজেই চিনতে পারবে না। এজন্যই বলা হয় স্মল ডেইলি ইমপ্রুভমেন্টস লিড টু স্টানিং রেজাল্টস। পরিশ্রম হলো একটা সিস্টেম। আজ তুমি পড়লে, আজ তুমি কাজ করলে, আজ তুমি নিজের উপর সময় দিলে, এই সবগুলো মিলে তৈরি হয় ভবিষ্যৎ। সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে ফারাক খুব ছোট। সফল মানুষ কখনো হাল ছাড়ে না। মানুষ কেন পরিশ্রম করে ফল পায় না? অনেকেই পরিশ্রম শুরু করে, একটা সপ্তাহ বাঘের মতন কাজ করে, এরপর ফল না পেয়ে হতাশ হয়ে যায়। কারণ কি? তারা দ্রুত ফল চায়। তারা মনে করে 1 মাসেই জীবন বদলে যাবে। তারা সমাজের সাথে তুলনা করে নিজেকে ছোট মনে করে। এবং সবচেয়ে বড় ভুল, পরিশ্রমের ধারাবাহিকতা রাখে না। পরিশ্রম সফলতার নিশ্চয়তা দেয়। সমস্যা হলো মানুষ এই পরিশ্রম চালিয়ে যেতে পারে না। তুমি যদি ধারাবাহিক থাকতে পারো, ফল পেতে বাধ্য। বাস্তব উদাহরণ, জ্যাক মা চাকরির জন্য আবেদন করলেন 30 বার, সকল জায়গায় রিজেক্ট। কেএফসিতে 24 জনের সাক্ষাৎকারে 23 জনে চাকরি পেল, একমাত্র পেল না জ্যাক মা। দুর্দান্ত ব্যর্থতা সত্ত্বেও তিনি পরিশ্রম বন্ধ করেননি। আজ তিনি চীনের সবথেকে বড় ই কমার্স আলিবাবার প্রতিষ্ঠাতা। এপিজে আব্দুল কালাম গরিব পরিবার, স্কুলের খরচ জোগাতে সংবাদপত্র বিক্রি করতেন। সকালে নিজের পড়ালেখা, দুপুরে কাজ, আর রাতে আবার পড়া, এই ছিল তার রুটিন। কখনো অভিযোগ করেননি, শুধু পরিশ্রম করেছেন। আজ তিনি ভারতের মিসাইল ম্যান, দেশের প্রেসিডেন্ট। এটা পরিশ্রমেরই ফল। বাংলাদেশের উদাহরণ, দেশের হাজারো উদ্যোক্তা আছেন যারা শূন্য থেকে শুরু করেছেন। তাদের কেউ ধনী পরিবারের না, কেউ শিক্ষিত পরিবেশের না, কিন্তু ছিল একটা জিনিস, পরিশ্রম প্লাস ধৈর্য। এই এই দুই জিনিস একজন সাধারণ মানুষকে অসাধারণ বানিয়ে দেয়। পরিশ্রমকে কিভাবে স্থায়ী করা যায়? পরিশ্রম একদিন করে থেমে গেলে হবে না। এজন্য দরকার পরিকল্পনা। 1, ছোট লক্ষ্য ধরো। আজ 10 ঘন্টা পড়ার দরকার নেই, শুধু 1 ঘন্টা ধরে ধারাবাহিক থাকার চেষ্টা করো। রুটিন বানাও, ঘুম থেকে ওঠা, পড়া, কাজ, সময় নির্দিষ্ট থাকলে পরিশ্রম সহজ হয়। 3, ফোন দূরে রাখো। সবথেকে বড় শত্রু হলো মোবাইলের ডোপামিন। ফোন সরিয়ে রাখলে তুমি নিজেই নিজের পরিবর্তন দেখে অবাক হবে। 4, তুলনা বন্ধ করো। তোমার প্রতিযোগী তুমি নিজেই। আজকের তুমি গতকালের থেকে 1% ভালো, সফলতা শুরু। ধৈর্য রাখো, ফসল বপন করার সাথে সাথে ফল পাওয়া যায় না। তুমি পরিশ্রম করলে ফল সময় নিয়ে আসে। মানসিক বিশ্বাস, তোমাকে একটা কথা মনে রাখতে হবে, কখনই কেউ নিজের পরিশ্রমের ফল থেকে বঞ্চিত হয় না। আজ তুমি যে কষ্ট করছো, এটা একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেটা তুমি ভাবতেও পারবে না। তুমি হয়তো এখন ইচ্ছা মতন জীবন পাচ্ছ না, হয়তো পরিবার বুঝতেছে না, হয়তো বন্ধুরা হাসাহাসি করছে, কিন্তু মনে রেখো, তারা শুধু তোমার বর্তমান দেখছে, তুমি দেখছো তোমার ভবিষ্যৎ। আর পরিশ্রমই এই ভবিষ্যৎকে বাস্তবে পরিণত করবে। তোমার জীবন বদলানোর ক্ষমতা তোমার হাতেই। তুমি যদি এখন পরিশ্রম থামিয়ে দাও, তাহলে তুমি সেই জায়গাতেই থেকে যাবে। কিন্তু যদি তুমি থেমে না যাও, যদি প্রতিদিন 1% করে উন্নতি করো, তাহলে তুমি এমন মানুষ হয়ে উঠবে যাকে একসময় কেউ কল্পনাও করতে পারেনি। আজকে পরিশ্রম করো, কালকে গর্ব করো। আজকে কষ্ট করো, ভবিষ্যতে হাসো।